নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যারা তোমরা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে চাও বা আবেদন করবে, অনস্ক্রিন যে ফর্মটি দেখতে পাচ্ছ এই ফর্মটি তোমাদের শুধুমাত্র ফিল আপ করলেই হবে না, সঠিকভাবে ফিল আপ করতে হবে। এখানে কোনো মিস্টেক হলে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। রাজ্যের প্রতিটা জেলার থেকে এই যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা জমা করতে পারবে। তো তাড়াহুড়া না করে ভালো করে কেয়ারফুলিভাবে ফর্মটি ফিল আপ করো। শেষ তারিখের আগে জমা করলেই হবে। তো ভিডিওটি দেখো, 1,500 টাকা প্রতি মাসে তোমরা পাবে। তবে পাওয়ার আগে তোমাদের যে কাজটা সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। সঠিকভাবে নিজের হাতে ফর্মটি ফিল আপ করতে হবে। তো ভিডিওটি দেখো, A to Z আমি ক্লিয়ার করে দেবো এবং কি কি ডকুমেন্টস তোমাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেই বিষয়েও আমি তোমাদেরকে বলে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এই মুহূর্তে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যুবসাথী প্রকল্পের ফর্ম। এই অফলাইন ফর্মটি তোমাদেরকে প্রথমে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে, তারপরে তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে এবং ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে, অর্থাৎ ফর্মটি ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটার। এবং উপরে একটি বক্স দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে এবং ছবির উপর পোর্শনে হোয়াইট পোর্শনে তোমাদের একটি সিগনেচার করতে, যে ছবিটি এখানে দেবে অবশ্যই আঠা দিয়ে লাগানোর চেষ্টা করবে, পিন বা সেলাই করবে না। আর কালার পাসপোর্ট সাইজ ছবি কিন্তু থাকতে হবে। এরপরে দেখো দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার এখানে উল্লেখ করতে হবে। যখন তোমরা ফর্মটি জমা করতে যাবে তখনই কিন্তু সেই নাম্বারটি পেয়ে যাবে, তখন তোমরা এখানে ফিল করে নেবে। তারপরে আধার কার্ড নাম্বার, তোমাদের যে আধার কার্ড নাম্বার এই বক্সে সঠিকভাবে মেনশন করতে হবে আধার কার্ড নাম্বার। এরপরে দেখো বেনিফিশিয়ারি নাম, যে আবেদন করবে তার নাম এবং যে আবেদন করছে তার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি উল্লেখ করা আছে, যেমনভাবে উল্লেখ করা আছে সেভাবেই কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার দিতে হবে, সেই নাম্বারটাই দিতে হবে যে নাম্বারটি তোমাদের ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে। সেই নাম্বারটি তোমাদের এখানে দিতে হবে যে নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে। বোঝা গেল? এই বক্সে সেই মোবাইল নাম্বারটি মেনশন করে দিতে হবে এবং এরপরে ইমেল আইডি দিতে হচ্ছে, যদি থাকে সেক্ষেত্রে, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে দিয়ে দেবে। তোমাদের যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে মেনশন করে দেবে এই বক্সে। তারপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এবং আদার্স হলে আদার্সে টিকমার্ক করে দেবে। এরপরে দেখো, এরপরে জন্ম তারিখ সেটা অবশ্যই DD MM YY ফরম্যাটে তোমাদের এখানে ফিল করতে হবে। প্রথমে তারিখ, তারপরে মাস এবং তারপরে বছর এখানে উল্লেখ করে দেবে। এরপরে দেখো 01/04/2026 এই তারিখ হিসেবে তোমাদের বয়স কতদিন কত বছর হচ্ছে সেটা অবশ্যই এই বক্সে মেনশন করে দেবে। তারপরে ফাদার্স নেম, পিতার নাম এখানে উল্লেখ করতে হবে, মাতার নাম অর্থাৎ মায়ের নাম। এরপরে যারা বিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর নাম এখানে উল্লেখ করতে হবে। বিবাহিত প্রার্থী আছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য থাকবে। এরপরে যদি কোনো কাস্ট থেকে বিলং করো, যদি SC ST হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাস্টটি এখানে মেনশন করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার এই নির্দিষ্ট বক্সে উল্লেখ করতে হবে। তোমাদের কাস্টটি মেনশন করার পর তোমাদের সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে যদি থাকে সেক্ষেত্রে। এরপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস অর্থাৎ তোমাদের বৈবাহিক স্থিতি কী আছে সেটা এখান থেকে উল্লেখ করে দেবে। অবিবাহিত হলে অবিবাহিত, বিধবা হলে বিধবা, এই প্রত্যেকটা বিষয় দেখে নিয়ে তারপরে টিকমার্ক করে দেবে। এরপরে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং তোমাদের অ্যাড্রেস ডিটেলস এখানে ফিল করতে হবে, হাউস নাম্বার। এরপরে তোমাদের উল্লেখ করতে হবে তোমাদের গ্রাম, ভিলেজ নেম, শহর নাম বা নগরী এখানে উল্লেখ করে দেবে। এরপরে পোস্ট অফিস, ডাকঘর কী আছে সেটা উল্লেখ করতে হবে। GP অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড কী আছে সেটা, মিউনিসিপ্যালিটি অথবা ব্লক সেটা উল্লেখ করে দেবে। পুলিশ স্টেশন কী আছে, ডিস্ট্রিক্ট কী আছে, পিনকোড এবং স্টেট প্রত্যেকটা বিষয় সঠিকভাবে মেনশন করে দেবে। তারপরে একদম নিচে আসবে, এখানে দেখবে মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লাই করছো প্রত্যেকটা ডিটেলস এখানে ফিল করতে হবে। রোল নাম্বার, মাধ্যমিকের রোল নাম্বার উল্লেখ করতে হবে এবং ইয়ার কত সালে তোমরা পরীক্ষা দিয়েছো, কত সালে পাস করেছো, পরীক্ষা দিয়েছো সেই সালটি এখানে উল্লেখ করতে হবে এবং কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো সেটা এখান থেকে মেনশন করতে হবে। যেমন WBBSE অথবা CBSE অথবা ICSE অথবা WBBME অথবা আদার্স, যে বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেই বোর্ড এখানে মেনশন করতে হবে। এবং এরপরে দেখো যেখানে এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তোমাদের উচ্চ শিক্ষা কি বর্তমানে রয়েছে সেটা উল্লেখ করতে হবে। মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করছো ঠিকই, যদি তোমাদের উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন থাকে সেটা কিন্তু মেনশন করতে হবে। বোঝা গেল? যদি মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পাস করেছো সেটা উল্লেখ করে দেবে এবং বর্তমান কোন পেশার সাথে যুক্ত সেটা উল্লেখ করে দেবে। বর্তমানে কি কাজ করো সেটা উল্লেখ করতে হবে। বোঝা গেল? এরপরে দেখো ব্যাঙ্ক ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। ব্যাঙ্ক ডিটেলস, যেখানে ব্যাংকের নাম, প্রথমে ব্যাংকের নাম উল্লেখ করতে হচ্ছে, যে ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে সেই ব্যাংকের নাম উল্লেখ করতে হবে। এরপরে ব্যাংকের শাখার নাম উল্লেখ করতে হবে। তো ব্যাংকের ডিটেলসগুলো অবশ্যই ভালো করে ক্লিয়ারভাবে
ফিল করার চেষ্টা করবে, কারণ এখানে যদি কোনো মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাই করার পরে কিন্তু সেই ভাতাটা পাবে না। বোঝা গেল? ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই এখানে উল্লেখ করতে, এবং এরপরে ব্যাংকের IFSC কোড মেনশন করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে দেখো রাজ্য সরকারের তরফ থেকে অন্য কোনো সাহায্য পান কি না সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। ইয়েস হলে ইয়েস, আর যদি না হয় সেক্ষেত্রে নো এর ক্ষেত্রে তোমাদের টিকমার্ক করতে হবে। আর সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, শিক্ষাগত যে সমস্ত বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ দেওয়ার প্রয়োজন থাকছে না, তারা নাই করবে। বোঝা গেল? আর যদি শিক্ষাগত যে সুবিধাগুলো থাকে তার বাইরে যদি কোনো সুবিধা পেয়ে থাকো সেক্ষেত্রে হ্যাঁ করবে। হ্যাঁ করার পর যারা হ্যাঁ করবে, হ্যাঁ করার পর কোথা থেকে টাকা পাচ্ছে বা কোন স্কিমের অধীনে আছে সেটা কিন্তু মেনশন করতে হবে নিচের বক্সে। বোঝা গেল? এরপরে দেখো এই ফর্মের সাথে তোমাদের কি ডকুমেন্টস জমা করতে হবে প্রত্যেকটাই এখানে উল্লেখ করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি ডকুমেন্টস দিতে হচ্ছে, মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের জমা করতে হবে। পাশাপাশি মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং রেজাল্ট সেটা কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি আধার কার্ডের কপি দিতে হচ্ছে এবং ভোটার কার্ডের কপি তোমাদের দিতে হবে। এবং পাশাপাশি ব্যাংকের পাসবুক যেটা রয়েছে সেই পাসবুকের প্রথম পেজ, ফ্রন্ট পেজ কিন্তু তোমাদের ফার্স্ট পেজ জেরক্স করে এই ফর্মের সাথে কিন্তু জমা করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এছাড়াও যারা SC/ST থেকে বিলং করো, যারা মেনশন করেছো SC/ST, সেক্ষেত্রে সেই SC/ST সার্টিফিকেট তোমরা দিতে পারো। এরপরে নিচে আবেদনকারীর ফুল সিগনেচার, আবেদনকারীর সই তোমাদের করতে হবে। এরপরে নিচের পোর্শনে তোমাদের কি উল্লেখ করতে হবে দেখে নাও। এখানে প্রথমে দেখো দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, যখন আবেদন করতে যাবে বা জমা করতে যাবে তখনই সেখান থেকে তোমরা নাম্বারটি পেয়ে যাবে, সেই নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখো এখানে উল্লেখ করা আছে, এর পরে তোমাদের নিজের নাম দিতে হচ্ছে। যারা পুরুষ প্রার্থী এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে এর পর নিজের নাম, তারপরে সনটা রেখে ডটার এবং ওয়াইফটা কেটে দিয়ে তারপরে বাবার নামটা উল্লেখ করে দেবে। এবং যে সকল মহিলা প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে দেখো এর পর নিজের নাম, তারপরে সন এবং ডটারটা কেটে দিয়ে ওয়াইফ অফ দেওয়ার পরে হাজব্যান্ড নাম উল্লেখ করতে হবে। এবং যে সকল মহিলারা আনমেরিড তাদের ক্ষেত্রে এর পর নিজের নাম, সন এবং ওয়াইফ কাটার পরে ডটারটা রেখে দিয়ে তারপরের বক্সে বাবার নাম উল্লেখ করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। এরপরে অ্যাপ্লিকেশন অন তারিখ উল্লেখ করতে হবে, তারপরে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার এই প্রত্যেকটাই উল্লেখ করতে হবে। এবং অ্যাপ্লিকেশন এই ফর্মটি জমা করার পর এই নিচের অংশটা কেটে তোমাদের দেওয়া হবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা তোমরা চেক করতে পারবে। তো আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আজকের থেকে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। তোমাদের লোকেশনে, তোমাদের বিধানসভা কেন্দ্রে কোথায় কোথায় শিবির বসবে, ক্যাম্প বসবে, কত তারিখে বসবে এবং কয়টার সময় বসবে প্রত্যেকটা তোমরা নিজের মোবাইল থেকে চেক করতে পারবে। কি করে চেক করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবং অ্যাপ্লিকেশন ফর্ম এবং নিজের লোকেশনের ক্যাম্প চেক করার জন্য প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি সেই লিঙ্কে গিয়ে তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমি দেখিয়ে দিচ্ছি। নিজের লোকেশনে, নিজের বিধানসভা কেন্দ্রের অধীনে যেখানে শিবির বসবে বা ক্যাম্প বসবে কি করে চেক করবে দেখো। ফাইন্ড ইওর ক্যাম্প 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে কোথায় কোথায় ক্যাম্প বসবে এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা নিতে পারো, সেটার লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। এখানে দেখো প্রথমে ডিস্ট্রিক্ট নেম, জেলার নামগুলো উল্লেখ করা আছে। তো জাস্ট দেখানোর জন্য আমি আলিপুরদুয়ার নিয়ে নিচ্ছি। এরপরে বিধানসভা কেন্দ্রগুলো চলে আসবে, এখান থেকে আমি বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটি বিধানসভা কেন্দ্র নিয়ে নিচ্ছি। এরপরে দেখো ব্লক, অর্থাৎ এরপরে দেখো কোন বিডিও অফিসের অধীনে রয়েছি সেটা আমি উল্লেখ করে দিচ্ছি এখান থেকে যে কোনো একটি। এখান থেকে আলিপুরদুয়ার 1 করে নিচ্ছি। দেখো এই লোকেশনের ক্ষেত্রে কোথায় কোথায় ক্যাম্প বসবে, 2 জায়গায় ক্যাম্প বসার কথা উল্লেখ করা আছে। আলিপুরদুয়ার বিডিও অফিসে ক্যাম্প বসবে, পাশাপাশি বলা আছে আলিপুরদুয়ার তপসিগাতা গ্রাম পঞ্চায়েত অফিসে কিন্তু ক্যাম্প বসবে। এই নির্দিষ্ট লোকেশনের ক্ষেত্রে এই নির্দিষ্ট স্থানে ক্যাম্প বসবে। এবং ডিটেলসগুলো চেক করার জন্য তোমরা সাইটে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে নিতে পারো। এভাবেই চেক করতে হবে, এভাবেই তোমাদের চেক করতে হবে। প্রথমে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে বিধানসভা কেন্দ্র এবং বিডিও অফিস সিলেক্ট করার সাথে সাথেই তোমাদের লোকেশনে কোথায় তোমাদের ক্যাম্প বসবে সেটা তোমরা দেখতে পারবে। বাঁকুড়া করে নিচ্ছি, এরপরে বিধানসভা কেন্দ্র আমি করে নিচ্ছি। ধরো আমি এখান থেকে করে নিচ্ছি শালতোরা করে নিচ্ছি। এরপরে বিডিও অফিস সিলেক্ট করে নিচ্ছি, বাঁকুড়া 1। এরপরে দেখো এখানে বলা আছে ক্যাম্প শিডিউলিং ইজ আন্ডার প্রসেস, অর্থাৎ এখনও আপডেট করা হয়নি অথবা ক্যাম্পের কাজ চলছে, কাজ শেষ হলেই কিন্তু এখানে আপডেট চলে আসবে। তো এইভাবেই তোমাদের জেলাগুলো তোমরা দিয়ে তোমরা চেক করতে পারো। আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা দেখিয়ে দিলাম তোমাদের। এরপরে তোমরা চাইলে যে কোনো জেলার থেকে বিলং করো না কেন তোমরা এখান থেকে সেমভাবে তোমাদের
চেক করতে হবে। তো আশা করি বুঝতে পারলে। যদি তাতে কোনো সমস্যা হয় কমেন্ট করবে এবং টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা গাইড পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের কোন জেলার থেকে তোমরা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।